কাজ না করে মানুষ কেমনে টাকা পায়। এখন সেটা বুঝি, আপনার কাজ করতে হবে না, আপনি বসে থাকবেন, টাকা কোন দিক দিয়ে আপনার পকেটে চলে আসবে। আইনজীবীদের জীবনে 5টা স্টেজ থাকে। একজন আইনজীবী আপনারা যারা আজকে হয়েছেন, সনদ পেয়েছেন, আপনাদের জীবনে 5টা স্টেজ আসবে। ফার্স্ট স্টেজ হলো নো ওয়ার্ক নো পে। সারাদিন আপনি ঘুরে বেড়াবেন, আপনার সিনিয়র আপনাকে কোনো কাজ দেবে না, আপনি সন্ধ্যা আবার বাসায় চলে আসবেন। এটা হলো নো ওয়ার্ক নো পে স্টেজ। সেকেন্ড স্টেজ হলো সিনিয়র কয়েকটা কাজ দেবে, সাম ওয়ার্ক নো পে। কিছু কাজ দেবে কিন্তু আপনাকে টাকা দেবে না। আপনার সাথে সামনে বসে সিনিয়র দুপুরে লাঞ্চ করবে, আপনাকে বলবে না যে লাঞ্চের ভাগটা খাও, এটাও বলবে না। দিস ইজ দ্য সেকেন্ড স্টেজ। থার্ড স্টেজ হলো সাম ওয়ার্ক সাম পে। ওখানে কিছু কাজ পাবেন, কিছু টাকাও পাবেন। বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। ফোর্থ স্টেজ হলো মোর ওয়ার্ক মোর পে। কাজও আসবে, টাকাও আসবে। অ্যান্ড ফিফথ স্টেজ হলো নো ওয়ার্ক মোর পে। আপনার কাজ করতে হবে না, আপনি বসে থাকবেন, টাকা কোন দিক দিয়ে আপনার পকেটে চলে আসবে। অ্যান্ড দিস ইজ দ্য রিয়েলিটি। এটা মুস্তফা কামাল সাহেব বলেছিলেন, আমরা তখন ভাবছি কাজ না করে মানুষ কেমনে টাকা পায়। এখন সেটা বুঝি, কাজ না করে কিভাবে টাকা পায়। একজন আইনজীবীর জীবনে বাইরের থেকে মনে হয় অনেক সময় থাকবে। আমি বিয়ের সময় আমার বউকে বলেছিলাম, বিয়ের আগে আমার ওয়াইফ তখন ওয়াইফ হয়নি, আমার তৎকালীন সিনিয়র, উনি পরবর্তীতে বিচারপতি হয়েছিলেন, ওনার ওয়াইফের সাথে দেখা করতে গেছেন। তো ভাবি ওনাকে ডিসকারেজ করছে বিয়ে করতে, লয়ারকে বলেছে উকিলকে বিয়ে করছো, সময় টময় কিন্তু পাবা না। তো আমার উডবি ওয়াইফ এসে খুব ডিমোরালাইজ, যে ভাবি এরকম বললো, তা আমি তোমার সাথে মজা করছে, আমার তো নিজের প্রফেশন, কোনো রকম সরকারের কাছে দায়বদ্ধতা নাই, যখন ইচ্ছা সময় দিতে পারবো। তো বিয়ের পর বুঝলাম, যখন সিনিয়রের সাথে কাজ করা শুরু করছি, সকাল 7টায় বাসার থেকে বের হই, বউয়ের কাছ থেকে 100 টাকা নিয়ে বের হই, রাত 10টার সময় বাসায় ফিরি, 11টার সময় বাসায় ফিরি, আবার পরের দিন 100 টাকা নিয়ে বের হতে হয়। কোনো সময় নাই। একবার এক আত্মীয়কে দাওয়াত করলাম, মানে বউয়ের দিকের চাচা শ্বশুর, চাচা শাশুড়িকে দাওয়াত করলাম বিয়ের কিছুদিনের মাথায়। আমার বাসায় উনি লাঞ্চ করবেন শুক্রবারে। আমি বাসায় এসে বলতে ভুলে গেছি, লাঞ্চ না ডিনার করবেন, আমি বাসায় এসে বলতে ভুলে গেছি। আমি চেম্বারে ঢুকে গেছি, কাজ করছি। রাত 9:30টার সময় বাসার থেকে ফোন আসছে যে আমি কি কাউকে দাওয়াত করেছি বাসায় ডিনার খাওয়ার। আমি বললাম না তো বলে যে এরকম চাচা চাচি আসছেন, ওদেরকে নাকি ওনাদেরকে ডিনারে দাওয়াত করছেন, তো ভুলে গেছি। তো ভাগ্যিস ঢাকা শহরে বলে কথা, রেস্টুরেন্টে নিয়ে যেয়ে রাত্রে খাওয়া দাওয়া বিদায় করলাম। এমনও অনেক সন্ধ্যা গেছে যে আমাদের দুইজনের বিয়েতে যাওয়ার কথা, কারণ অনুষ্ঠানে যাওয়ার কথা, বিবি সেজে গুজে বসে আছে, আমার সময় হয়নি। রাত 10টা পর্যন্ত বসে থেকে লাস্টে ড্রেস আবার স্বাভাবিক করে মুখ গোমড়া করে বসে আছেন। এইটা হলো একজন লয়ারের লাইফ। আপনি যদি টাকার পিছনে ছুটেন, দেন ইউ আর ফিনিশড। আপনি যদি পেশার পিছনে ছুটেন, দেন ইউ আর কমপ্লিটেড অ্যাজ এ লয়ার। তা আপনি এখন ফিনিশড হতে চান না লয়ার হিসেবে নিজেকে পরিপূর্ণ করতে চান, দ্যাটস ইউর চয়েস।